হুমকি দমকি ফাঁসি জেল এগুলো আমরার কাছে সকালবেলা নাস্তার মতো, এগুলো কোনো ব্যাপারই না। জেলও আমি আসলাম, আমার পাশে বোয়া তাইনও আসলাম, তার থেকে আমি একটু বেশি আসলাম। আমরা সাধারণ একজন কর্মীও জেলও কোনোদিন তার মুখ বেজার হইছে না। আমি বুকুতলা হাত রাখিয়া কইতাম কিলা লাগে তোমার জেলের ভিতরে? হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমি জিজ্ঞাসা কোন জিনিস সবচেয়ে ভালো লাগে? হয় যে রাতে সেজদার যখন পড়ি আসাই তোটা হলতাই ভালো লাগে। অন্যান্য আরও বাইন হল গেছেন আমরা সংগঠন ছাড়াও, তারা সব সময় একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক, একটা কষ্ট তার মাঝে ফুটিয়ে উঠত। তা আমরা সহকর্মী হলরে হইতাম যে এই বিপদগ্রস্ত মানুষগুলারে তোমরা যতক্ষণ পারো মায়া করিও, সাহায্য করিও যেখানে যেটা দরকার। আলহামদুলিল্লাহ আমরা বাইনতে নিজের মুখের লুকমাটা দুই ভাগে বাক করিয়া কইছি, ভাই তুমি অর্ধেক খাও আর আমি অর্ধেক খাই। দুইটা লঙ্গি আছে, একটা দেওয়া হয়েছে, তুমি ওটা ফিন্দো। প্রথম দিকে মানুষ যখন যায় একটু বিপদও থাকে, কোনো প্রস্তুতি নেই তার, এই সময় সামান্য সাহায্য মানুষের অনেক আগাইয়া দেয়, আশা জায়গায় মানুষের অন্তর। যখন তালা পড়ে যেত কি, আমার সৌভাগ্যক্রমে অ্যারেস্ট করার পর তাকে ফার্স্টটা জায়গাতে আমার রাখছে, সব জায়গাতেও আমার একলা রাখছে, আমার সাথে আর কোনো মানুষ রাখছে না। তো যখন তালা মারা হয়ে যেতে হয় বিকাল 5টা অথবা রাত 9টা, এক জায়গাতে আসলে না রাত 9টা আর অন্য জায়গায় বিকাল 5টা, তখন সব দিক নিস্তব্ধ। তখন বন্দি হলার মন হয়ে যায় একদম ছোটো, কাছুমাছু করে মনটা, খাসার পাখির মতো, কেমনে খাসা ভাঙ্গে বার হইতো। কিন্তু আমার এত প্রশান্তি লাগতো এই সময়টা তালা মারার পরে, যে এখন তো সারা দুনিয়ার থেকে আল্লাহ আমারে আলাদা হয়ে গেছে। এখন আর কারোর লোকে কথা কইতাম পারতাম না, কারোর সালাম দিতাম পারতাম না, আমার কোনো অসুবিধার কথা জানাইতাম পারতাম না, কারোর সাহায্য করতাম পারতাম না, কারো সাহায্য নিতাম পারতাম না। তাইলে এখন সব তাকে বিচ্ছিন্ন। এই সময় এক সত্তার সাথে এমন মজবুত সম্পর্ক হইতো যে মনের ভিতর তাকে অকল মাথা দিত। আলহামদুলিল্লাহ, এটা বড় আনন্দ যোগাইতো। আল্লাহ তালার দরবারও আমার 15 মাসের কারা জীবনে একদিন আমি চাইছি না যে আল্লাহ আমার মুক্ত করে দাও। আমি আমার আল্লাহরে কইছি যে আমার মোটটা যদি জেলের ভিতরে তোমার বেশি ভালো লাগে আমার ওনে রাখি দিও, আর যদি তুমি বার করিয়া নেও তাইলে রহমতর ছায়া দিয়া রাখিও। বার করিয়া যখন নিবায় তখন এই জীবন তো তোমার দান, আমার এই গুস্ত রক্ত মাংস সব কিছু তো তোমার দান। হে আল্লাহ, তোমার কাছে আমি দারুণ ঋণী থাকবো যদি একটা কাজ আমারে তুমি করিয়া দেও। এই কাজটা আর কিচ্ছু নাই, তোমার লাগি আর তোমার দিনের লাগি আমি একটা রক্তর চাদর গায়ে দিয়ে হাসরের দিন তোমার সামনে হাজির হইতাম চাই। এবং সাধারণভাবে শহীদ নাই, গুলি খাইয়া এক গুলি খাইলাম শহীদ হয়ে গেলাম, এটাও না। আল্লাহ, আমার দুশ্মনরা এবং তোমার দুশ্মনরা যেন দিনের কারণে আমার খাটিয়া টুকরা টুকরা করে, আর এক একটা পিস যেন হয় এক একটা ফুড়া ইট। ইটগুলো মাটির নিচে যাইতো গিয়া একটা বিট আমার মতো তোমার যে গুলামখলরে তুমি পছন্দ করবাই তার এই টুকরা দিয়ে একটা ফাউন্ডেশন হইতো, আর ও ফাউন্ডেশন রূপে দিনরে মারত হয়ে যেত ইনশাল্লাহ। যদি ওভাবে তুমি কবুল করো, এটা হইব তোমার এই গুলামর প্রতি তোমার সবচেয়ে বড় মেহরবানি এবং এই জীবনের সবচেয়ে বড় পাওনা। জানি না আল্লাহ মৌত খেলা দিবা, সবসময় আল্লাহ তাল্লার কাছে কই যে আল্লাহ নিকৃষ্ট মৌতটাকে বাঁচাইও আর উৎকৃষ্ট মৌতটা দান করিও। আপনারা ইনো যারা আসেন তারা লাগে আমরা বুক ভরা দোয়া থাকলো সবার। আল্লাহ তালা আপনার হায়াতের উপরে বরকত দেউকা, সেহাতের উপরে বরকত দেউকা, রিজাকের উপরে বরকত দেউকা, সম্মানের উপরে বরকত দেউকা। এই এলাকাত আল্লাহ তালায় বিশেষভাবে তার রহমত নাজিল হরুকা। সারা বাংলাদেশও আল্লাহ তালায় শান্তির ফয়সালা দান হরুকা। এবং আমরা যে আল্লাহর লাগে কিছু কাম করিয়ার, আমরা ও কামগুলো আল্লাহ কবুল করিয়া মানুষের গুলামি থেকে আল্লাহ মুক্তি দেউকা। আমরা যেন এক আল্লাহর গুলামি মন ভরিয়া করতাম পারি, আর খুশি হইয়া আল্লাহর কাছে যাওয়ার সময় যেন আমরা কান দিয়া হৃদয় দিয়া শুনতাম পারি আল্লাহ তালার পক্ষ থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আসো তোমার রবের দিকে ফিরে আসো, তুমি দাখিল হয়ে যাও আমার সন্তুষ্টভাজন গুলামদের মাঝে, আর ঢুকে যাও আমার জান্নাতে। সুবহানাল্লাহ। ওখানটা যদি হুনি দুনিয়া থেকে যাইতাম পারি জীবন আমরা সার্থক। আল্লাহ আমরা হলরে কবুল করুকা। ই বাইন যারা নিয়ে আমরা কষ্ট দিছি তারা আমরা মাফ করে দিবা। আমরা আসলে আগেই হয়েছি যে এটা বাড়ি বাড়ি লুকাইয়া নিয়ে দেওয়ার জিনিস, এটা দেখাইয়া দেওয়ার জিনিস নাই, কিন্তু আমরা যখন করি লেছি আল্লাহ আমরা মাফ করতা, আপনারাও মাফ করতা, আর খুশি আপনার নিতা আমরা লাগে দোয়া করতা
এবং আল্লাহ তাআলা আপনারারে অবস্থার পরিবর্তন করিয়া দিতে আল্লাহর দরবারে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।